নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে এই ভিডিওটা। সেদিন ছিল জামাই ষষ্ঠী, এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো জামাই ষষ্ঠীর দিনে আমাদের বাড়ির জামাইয়ের জন্য কি কি আয়োজন করা হয়েছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। গরম হোক আর যাই হোক, জামাইয়ের জন্য এটুকু আয়োজন তো শ্বশুরবাড়িতে হবেই। আর সেদিন ছিল জামাইয়ের দিন। অবশ্য জামাইয়ের কিন্তু সারা বছরই শ্বশুরবাড়িতে আলাদা একটা আবদার থাকে, আর সেই দিনটা তো শুধু জামাইদের জন্য। তাহলে সেই দিনটা তো একটু স্পেশাল করার জন্য একটু হলেও আয়োজন করা হবেই। তো এখানে সমস্ত রান্না কিন্তু আমার বোনই করেছে। এই গরমের মধ্যে ও কিন্তু ওর জামাইবাবুর জন্য অনেক কিছুই রান্না করেছে। তো যাই হোক, আমার বাবার জামাইয়ের কিন্তু আদর যত্নে কোনো ত্রুটি হয়নি। অনেক কিছুই কিন্তু বোন রান্না করেছে। আমি বারণ করেছিলাম, তাও কিন্তু ও করেছে। আমি অবশ্য বোনের একটু হেল্প করেছি। তো এদিকে দেখো, আলু দিয়ে লাল লাল মটনের ঝোল, যেটা দেখে আমার এখনও কিন্তু জিভে জল চলে এলো। মনে হচ্ছিল এখনও পেলে আমি খেতাম। আর এদিকে রয়েছে চিলি চিকেন, আর ওইদিকে কুমড়োর পাতার পকোড়া ভাজা হচ্ছে। গরম গরম দেবে ওর জামাইবাবুকে। বোনের আর রান্না শেষ হচ্ছে না ওর জামাইবাবুকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, এদিকে গোছানোর কাজটা অবশ্য আমিই নিয়ে নিলাম। বোন সেই সকাল থেকে ওর জামাইবাবুর জন্য অনেক খাটাখাটনি করে রান্না বান্না করেছে, আর সেদিন তো গরমও পড়েছিল। তো দেখতেই পাচ্ছ কি কি আয়োজন হয়েছে। যতটুকু যা পেরেছি আমরা দুই বোনে মিলে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো তোমরাই জানিও সেদিনের মেনুগুলো কেমন ছিল। তো জামাই খাবে কি না খাবে সেটা পরের কথা, আমরা আমাদের মতো গুছিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু বসে পড়েছে খেতে। বসেই বলছে একটা প্লেট আনো। ও কিন্তু তুলে দিয়েছিল। অবশ্য মিষ্টি টিষ্টি কোনো কিছুই খায়নি। ও খাক আর না খাক, সেই দিন ছিল জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে জামাইদের তো স্পেশাল আবদার সেদিন। তো এইটুকু আয়োজন তো করতেই হয়। তা তোমরাই জানিও মেনুগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো। আর এইদিকে দেখো, এখানে তো প্লেটে তোলাতুলি চলছে, এত খাবে না। আর ওইদিকে কিন্তু আমাদের বাড়ির পুচকুগুলোও বসে পড়েছে খেতে। আমি অবশ্য বলছিলাম সবই অল্প পরিমাণে খাও, একটু একটু করে খাও। বোন এত কষ্ট করে রান্না করেছে। আর এইদিকে দেখো, এই দুটোও কিন্তু খেতে বসে পড়েছে। আর আমার মেয়ে তো মুখে কিছু বলবে না, হাতে রিয়াকশন দেখেই তোমরা বুঝে নাও সেদিনের রান্নাবান্নাগুলো কেমন হয়েছিল। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের বাড়ির জামাইয়ের জন্য আয়োজন। আর এদিকে কিন্তু আমার বাবা মেয়েদের জন্যও আনতে ভোলেনি। যেহেতু আমরা মিষ্টি দই খেতে ভালোবাসি, সেই কারণে আমাদের জন্য মিষ্টি দই এনেছিল। আর সঙ্গে ছিল রায়তা। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো তাহলে এটা